ঈমান আনা যায়, কিন্তু ঈমানটাকে টিকে রাখা তো বড় কঠিন। এই মুহূর্তে দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, আর একজন সাহাবীর নাম হলো খুবাইব। সময় থাকলে দুজনকে নিয়ে বলবো। নাম্বার 1 যার নামটা নিলাম, তার বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। এই টকবকে যুবক দিন গ্রহণ করেছেন, কালিমা গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। এই সংবাদ আপন চাচার কাছে চলে গেছে। বাপ তো আগেই মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন তিনি। চাচার কাছে সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা ধরে বসে বলল, ভাতিজা শুনলাম তুমি যেন কি করেছ, দিন নাকি ছেড়ে দিয়েছ, নতুন দিন গ্রহণ করেছ। মুস্কি হাসি মেরে বলছে, চাচা আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার কল্যাণ চাই, আমি যে কালিমা পড়েছি আপনি সেই কালিমা পড়ে নেন। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলল, ভাতিজা তুমি আমার বাপদাদার সঙ্গে এত বড় প্রতারণা করবে, চুনকালি মারবে ধর্মে, এমন তো আমি এক্সপেক্ট করি নাই, এমন প্রত্যাশা করি নাই। তবে আমি তোমাকে শেষবারের জন্য বলছি, বাবা তোমার বাবার অজান্তে আমি তোমার বাবা ছিলাম, আমি তোমার খেদমত করে বড় করেছি, তুমি দিনটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুস্কি হাসি মেরে বলছে, চাচা সব কথা শুনবো, কিন্তু এই কথা শুনতে পারবো না, কারণ গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আপনি আমার হাতে তুলে দেন, বিনিময়ে যদি আপনি ঈমানটা চান, ঈমান রেখে দেব, কিন্তু দুনিয়া আমি গ্রহণ করতে রাজি নই। জোরে কান সুবহানাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিল, গায়ের জামা টেনে ছিঁড়ে ফেললো, পশকা পরনের লুঙ্গিটাও খুলে ফেলে দিয়া বলতেছে, তোকে আজকে আমি ঘর থেকে বের করেই দিলাম, তোকে কিচ্ছু দেব না। উনি মুস্কি হাসি মেরে বলছে, চাচা সব নিয়ে নেবেন, কিন্তু আমার কাছ থেকে আপনি ঈমান নিতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। রক্তাক্ত দেহ আর নগ্ন দেহ নিয়ে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর মার দরজায় গিয়ে নক করলেন, মা দরজা খুলো। মা দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা দিন গ্রহণ করার কারণে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে অত্যাচার করেছে। আমার আম্মা আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সঙ্গে আর সময় দিতে পারবো না। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা, ঘরের মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখো তো, আমি তো উলঙ্গ হয়েছে, আমার দিকে তাকায়ও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাপড়ের টুকরো পাওয়া গেল, সেই টুকরোটা দিয়ে কোনো মতো সতর ঢাকলেন। সতর ঢেকে সেখান থেকে আস্তে করে বের হওয়ার সময় বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। পৃথিবীর কোনো দরবার আমার ভালো লাগে না, আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আব্দুল্লাহ মার কাছ থেকে বিদায় নিলেন। ঈমানকে লালন করতে গিয়ে, ঈমানের যত্ন করতে গিয়ে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে দিয়া তিনি মদিনার দিকে রওনা করলেন। প্রচণ্ড শীতকাল, এই শীতের মধ্যে তিনি রওনা করলেন। রওনা দিয়া পায়ে হেঁটে হেঁটে কয়েকশো মাইল তিনি অতিক্রম করেন, মদিনার মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন। নবজির দরজায় গিয়ে কোন এক সকালবেলা পৌঁছে গিয়ে দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রসুল তাকে দেখতে পেলেন। রসুল দেখতেছেন থরথর করে কাঁপে। আমার নবজি ভিতরে চলে গেলেন। আমার নবী তার ব্যবহৃত সুন্দর দুটা জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে এসে বলছেন, আব্দুল্লাহ তুমি তো ঠান্ডায় মরে যাবে, কাঁপতেছ, আমার জুব্বাটা তুমি পড়ো। যখন জুব্বাটা পড়ায় দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রসুল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো। সব খুলে বললেন। রসুল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি তোমাকে আমার গায়ের শ্রেষ্ঠ জামাটা উপহার দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? ঈমান আনলে লস না লাভ? আমরা ঈমান এনেছি, ঈমানটাকে নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়া বিক্রি করে নবীর সামনে শূন্য দেহ নিয়ে হাজির হয়েছেন। রসুল তার গায়ের জুব্বাটা তার হাতে উপহার দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কি খুশি হয়েছ নাকি? হ্যাঁ খুশি হয়েছি। রসুল বললেন, আব্দুল্লাহ
তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি হলো আল্লাহ পাক যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন, আমি যেন মৃত্যুর রাজপথ শহীদি মওত যেন আমি অর্জন করতে পারি। আমার নবীজি তৎক্ষণাৎ দুটো হাত আকাশমুখী উঁচু করে ধরলেন আর বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া যখন করলেন আব্দুল্লাহর বড় মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তেমন দোয়া চাই নাই, কারণ কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মত যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। যাও আব্দুল্লাহ, কোরআনটা নিয়ে যাও, আসহাবে সুফফার কাছে গিয়ে বসো, কোরআনটা তেলাওয়াত করো। আসহাবে সুফফার মধ্যে বসে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ছিলেন। জোরে আওয়াজ করার কারণে কিছু সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ নামে একজন সাহাবী এত জোরে কোরআন পড়ছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, সবার ব্যাপারে রিপোর্ট করতে পারো, কিন্তু আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করতে যেও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ছে, কারণ দুনিয়া বিক্রি করে তাকে ঈমান আনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আবেগে জোরে জোরে কোরআন পড়ছে। আমার নবীজি এই আব্দুল্লাহর দিকে এক্সট্রা করে নজর রাখতেন। কোন এক যুদ্ধের ডাক চলে এলো, রাসূল বলছেন, আব্দুল্লাহ যুদ্ধে যাবে নাকি? হ্যাঁ, যুদ্ধে যাব, চলো যাই। যুদ্ধে চলে গেলেন। অভিযান শেষ হলো, আবার ফেরত আসতেছেন মদিনার দিকে। হঠাৎ করে আমার নবীর এখানে সংবাদ আসলো, হুজুর, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ আজ দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল্লাহ মারা গেছে, অসুস্থ অবস্থায় মারা গেছে। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। আব্দুল্লাহর লাশের পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমার এই কলিজার টুকরা আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও। আজকে আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া দেব। রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা কোথায় তোমরা রাখবে? কবর খনন কোথায় করেছো? কবর খননটা তোমরা কোথায় সম্পূর্ণ করেছো? হুজুর, ওই দুই পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল চলে গেলেন। কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবীরা, এই কবরে আজকে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরের মাটিতে নেমে যাব। রাসূল নিজে নামলেন। এরপরে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। মোট কয়জন হলো? পৃথিবীর তিনজন সেরা মানুষ ওই ভাগ্যবান সাহাবীর কবরে নামলেন। আমার নবীজি দুটো হাত আগায় দিলেন আর বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। আমার নবীজি লাশটা নিলেন। এবার বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি এবার লাশটা ধরে নিয়ে আর তিনজন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে বুকের উপরে হাতটা রাখলেন। হাত রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা চুল পরিমাণ ব্যথা পাই নাই। আমার আব্দুল্লাহ কখনো আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার আব্দুল্লাহ আমার অত্যন্ত প্রিয় সাহাবী। আমি আব্দুল্লাহর প্রতি এখন পর্যন্ত সন্তুষ্ট আছি। আমি আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি পার্শ্ব থেকে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ যার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা কেন নাজিল করেছেন, কি জন্য নাজিল করেছেন, রাসূলকে কেন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নিজেই বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর।
নবীহি আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি, এই কিতাব নাজিলের উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে হেরে যাওয়া নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য কোরআন আমি আপনাকে দিয়েছি। নবীর জন্ম যে যুগে, সেই লোকগুলোও কিন্তু খারাপ ভালো ছিল না, চরম খারাপ ছিল, নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ, ওরা আবার আরেক দেখায় দেয়, আরো ভয়ঙ্কর। বাবা মাকে তালাক দিয়েছে, মানে সৎ মা, পরের দিন ছেলে যা বিয়ে করে নিয়ে এসছে। এত অজ্ঞ, এত বর্বর একটা জাতি, সততা বিভক্ত জাতি, সে জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের এই মানুষগুলোকে সহজে ভালো করা যাবে না। 54 বছর সব চেষ্টা করেছে, লাভ হয়নি। হয়েছে কিছু লাভ? সুদ কমছে না বাড়ছে? ডাকাতি কমছে না বাড়ছে? গত 31 অক্টোবর আমার প্রোগ্রাম ছিল সয়দাবাদ মোড়ে। আমি 18-19 বছর যাবৎ একটানা সেখানে মাহফিল করি, একই ডেটে একই সময়ে। মাহফিল শেষে আমি উত্তরবঙ্গ অর্থাৎ বগুড়ার দিকে ফিরছিলাম, বগুড়া রংপুরের দিকে মাহফিল। ফেরার পথে আপনাদের কোনাবাড়ি তো মনে হয়, কোনাবাড়ির মোড়েই আমার গাড়ির গতি তখন 70 থেকে 80 কিলোমিটার। দেখি কোন দরবেশ জনে এত বড় একটা ইট গাড়ি বরাবর দিল মেরে। তো ড্রাইভার বলে, হুজুর ব্রেক করি। কে ব্রেক তো করাই যাবে না, পিসাবরা বসে আছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি বেশি দূরে? কোথায়? এই তো কাছে। হয়তো কারো খালাতো ভাই মামাতো ভাই থাকতে পারে, থাকতেই পারে। সবাই তো আদম সন্তান। কেউ কেউ আদম সন্তানের বাইরে আছে বলেন তো? জাত তো একটাই। মূলত জাত কয়টা বলেন? একটা। কার সন্তান? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সব আদম সন্তান। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে? এই জাতিকে শাসন করার জন্য যে আইন দরকার, সে আইনটা এই জাতির উপরে এখনো ট্রিট হয়নি। যদি এই কোরআন দিয়ে যদি প্রয়োগ হতো, সব বন্ধ হয়ে যেত। আস্তেক্ষণ কেন? আস্তেক্ষণ কেন? বাড়িতে লেগেছে আগুন, নিভাবেন কি দিয়া? পানি দিয়া। বাড়িওয়ালা হাউমাও করে কান্দে আর বলে, ভাই আগুন ধরে শেষ, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান। পাশে দিয়ে যাচ্ছিল একজন ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচান, বিসমিল্লাহ বলে দিছে এক ড্রাম ডিজেল ঢেলে। আগুন কি কমার কথা না বাড়ার কথা? বিসমিল্লাহ কয় কি কাম হবে? হবে না তো। আপনি বিসমিল্লাহ তখন বলবেন যখন আপনার ভরসা একমাত্র কার উপরে? আল্লাহর উপর। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়ে, সেও দিছে ঢিলা আগুনের মধ্যে। আগুন তো দ্বিগুণ 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 জ্বলবে, কারণ আগুন নেভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নেভানোর জন্য প্রয়োজন হলো কি? পানি। আমার বন্ধুগণ, আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, তেমনি সমাজের যে আজকে আগুন দাও দাও করে জ্বলছে, প্রতিনিয়ত খুন খারাপি হচ্ছে, ছিনতাই হচ্ছে, অন্যের পুকুর দখল হচ্ছে, জবরদখল হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অন্যের স্ত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে জেনা করছে, ধর্ষণ করছে, অত্যাচার করছে। এই সব কিছু অনাচার বন্ধ করার জন্য যেমন আগুন নিবানোর জন্য পানির প্রয়োজন, তেমন এই সমাজের আগুন দাও দাও করে যে জ্বলছে, আগুন নিবানোর জন্য দুনিয়ার কোন আইন দিয়ে হবে না, কোরআনের প্রয়োজন। আস্তে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? এই কথা বললি বলে হুজুর আলোচনার মোড় তো অন্যদিকে চলে গেল। আমাদের কথা যখন আমরা একটু সোজা লাইনে নিয়ে যেতে চাই, 16 বছর আমাদেরকে কথা বলতে দেয়নি, ছাড়িও নাই। কথা কইছি,
আমি আব্দুল্লাহ আমিন 16টা বছর জীবনের বহু ঝুঁকি নিয়ে আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে পাবনাতে। কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে, বারবার হত্যার পরিকল্পনা করা হয়েছে, বহু ষড়যন্ত্রই করা হয়েছে। কিন্তু ষড়যন্ত্র যদি অবৈধ হয়, ষড়যন্ত্র তো অবৈধই হয়, চেতনা যদি অনৈতিক হয়, তাদেরকে তো অবশ্যই মামু বাড়ি দিল্লি যেতেই হবে, ঠিক কিনা? দেশকে ভালোবাসেন না তো দিল্লি দিল্লি করেন কেন? দেশকে ভালো করলে আমরা দেশকে নিয়ে ভাববো, দিল্লিকে নিয়ে ভাবার সময় আমাদের নাই, ঠিক কিনা? হ্যাঁ, এটা ভাবতে হবে। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণের কথায় আমার যে মেসেজ সেটা হলো আমরা কোরআন নিয়ে সাথে থাকতে চাই, কোরআনকে নিয়ে থাকতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন নিয়ে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার সব গঠনে আমরা কোরআনকে সবার আগে রাখবো, কিসমত খুলে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সেই কালামে হাকিম থেকে আমি 2-3টা আয়াত সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে হক। বলেন কি হক? কোন হক? হক ব্যাটারি? হক মানে হচ্ছে অধিকার, দ্য রাইটস। কথা বলা যাবে না, এই যে কথা বলা যাবে না, শোনা যায় থাকা। রাইটস, অধিকার। অধিকার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সেই সমাজটা জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশের কি বিচার ঠিক আছে? একজন বিচার প্রার্থী বিচারের জন্য আদালতে গেল, সে যদি বিচার না পায়, হক ঠিক থাকলো না নষ্ট হলো? নষ্ট হলো। বিচার আপনি আদালতে যাবেন কেন? গ্রামেও তো বিচার ঠিক নাই। কিছু মাতব্বর আছে টাকা খায়া বিচার উল্টায় দেয়, এরকম মাতব্বর মনে হয় নাই এদিকে। আসতে কয় আছে নাকি? আছে। যে জোরে বলতেছেন মনে হয় ঘরে ঘরে আছে। আছে কি না? যে লোকটা অসহায়, তার পক্ষে কথা বলে না, আছে না? আছে না? অথচ দুর্বল লোকের পাশেই দাঁড়ানো উচিত, অসহায়ের পাশেই দাঁড়ানো উচিত। তাকে আরো বেশি পেঁচে ফেলে, এমন প্যাঁচ মারে, সে প্যাঁচের ঠেলায় সহ্য করতে না পেরে হার্ট স্ট্রোক করে মারাও যায়। এরকম কিছু জালিম মাতব্বরও কিন্তু গ্রামে গ্রামে আছে। আসতে বলবেন না? আছে না? নাই? ভাবতেছেন যে আপনি হক নষ্ট করে কিছু টাকা খাইয়া রাইট অন্যদিকে দিয়ে দিলেন, আপনি পার পাবেন? অসম্ভব। আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। বনের সম্পত্তি মেরে খেয়ে 14 বার হজ করবেন, কোনো কাম হবে না। আপনার ভূমিকা হলো মাথায় টুপি পরে লুঙ্গি না পড়া। কি না পড়া? লুঙ্গি না পড়া। তো টুপি যদি নাও পড়তেন তাও কাম হতো, কিন্তু লুঙ্গিটা পড়লে ঠিকই হতো। লুঙ্গি নাই, টুপি পরে বসে আছে। নিজের মার পেটের বোন, নিজের মা একই থলি থেকে আসছে। থলি বুঝলেন তো নাকি? একই মার থলে থেকে আসছে, একই মার পেট থেকে আসা একটা ভাই, একটা বোন। ভাইটা বোনকে সম্পদ বুঝায় দেয় না, সম্পদ চাইলেই চোখ গরুর মতো বানায়। আমার মায়েরা যা খুশি এখন, হুজুর ভালো করে এখন ভাই কিছু বসে আছে, বসান দেন। বলবো কিছু কথা বলবো। আজকে আমি যে সাবজেক্ট ধরেছি, জীবনে আপনারা আমাকে আর দাওয়াতই দিবেন, কারণ বোনের সম্পত্তি বের হয়ে যাবে, আর দাওয়াত দিবেন আপনারা? রাগ করতেছেন নাকি আপনারা? বোনকে বোনের অধিকার দিয়ে দেন, প্রতিবেশীকে প্রতিবেশীর অধিকার দিয়ে দেন, মাকে মার হক দিয়ে দেন, নিজের ভাইকে ভাইয়ের হক দিয়ে দেন। যার যে প্রাপ্যতা বুঝিয়ে দেন, আল্লাহ আপনাকে জান্নাত বুঝাইয়া দিবেন। আর বুঝাই দিবেন না মেরে খাবেন, হক মারবেন, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ঘুতায় ঘুতায় ঢুকাবেন।
এই কথাগুলো আমার না আল্লাহ? আল্লাহর। রাগ যদি করেন আমার উপরে রাগ করে লাভ আছে? রাগ করবেন কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপর রাগ করা যাবে? হুজুর প্যাসে পড়ে কইছি নাকি? কেমনে জানে কইলাম, বুঝি নাই। আল্লাহর উপরে রাগ করে লাভ আমার হবে? আমার লাভ, আমার লস। হক নষ্ট করা যাবে না। কত চালাক ভাই বোনকে সম্পদ দেবে না, কত টেকনিক করে বোন পাবে কোটি টাকার সম্পদ। ভাই চলে যায় বোনের জমিতে লাগানো জমির ধান বেচে, ওমরায় চলে গেল, হজে চলে গেল। হজে যাওয়ার পরে হজ থেকে ফেরার পথে 2 লক্ষ টাকার একটা চেন কিনে আনলো। চেন কিনে এনে বাড়িতে আসার পর বোনকে দাওয়াত দিয়ে বলল, বোন আসো, ওমরা করে আসছি, জমজম পানি আনছি, আজোয়া খেজুর নিয়ে এসেছি তোমার জন্য। কাবার ভিতরে মাতাফে বসে বসে দোয়া করেছি তোমার জন্য, তোমার মেয়েটার জন্য বিয়ে হয়, তোমার ভাইটার জন্য বিয়ে হয়। কি পাম দিচ্ছে দেখেন। এত কথা বলে বোনকে পাশে বসায়া সুন্দর করে মিষ্টি পিঠা সব কিছু খাওয়ায় দিয়া সব শেষ পাশে বসে বড় ভাই বোনের পাশে বসে অথবা ছোট ভাই বোনের পাশে বসে বলে, বোন একটা কথা বলি তোমার জন্য, দেখো পেটে স্বর্ণের চেন নিয়ে আসছে, একটা গলায় পড়ায়া দেই। গলায় পড়ায়া দিয়া কোটি টাকার সম্পদ ভাই দখল করে 2 লক্ষ টাকার চেন গলায় দিয়ে বলে, বোন একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাটপা আছে, আস্তে আছে, এগুলো আছে শুনেছি, এখন না, এটা আমরা শেষই করি। অনেকক্ষণ ধরে আলাউদ্দিন ভাই কালেকশন করছে, এটা বললে পরিবেশ থাকবে না। আচ্ছা শুনছেন মনে হয়? হ্যাঁ, সিরিয়াসগঞ্জ ও তো নাই দেশে, খেলা হবে, খেলবেন কার সাথে? এটার যিনি মানে রচয়িতা, এই কথা প্রায় প্রায় যে বলতো, সে তো না বলি চলে গেছে, ফিরে আসার সম্ভাবনাও নাই। ফিরবে কেমনে? 28 লক্ষ কোটি টাকার হিসাব দিয়া এরপরে ঢুকতে হবে। আসতে কোন কেন? আল্লাহ না করুন জুলাই যোদ্ধা ওসমান হাদির জীবনের যদি তার লাশ যদি বের হয়, কোন অপরাধী পার পাবে না, ঠিক কিনা? পরাজিত শক্তির আক্রমণে আক্রান্ত আজকে ওসমান হাদি। যারা গুপ্তা করে হামলা করে রক্তাক্ত করতে পারো, কিন্তু আদর্শের পতন তোমরা কখনো ঘটাতে পারবা না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে হক কি আমরা নষ্ট করব? হক নষ্ট করা যাবে? আপনি একটা মানুষকে হত্যা করলেন, তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বউটাকে বিধবা, ছেলেটাকে সন্তানকে এতিম, মা অসহায় করে একটা লাশ বানায় ফেললা, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। এজন্য কোন হক আমরা নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন? হক, অধিকার, রাইটস। আমরা অধিকারকে কখনো নষ্ট করব না। যার যা পাওয়া তা আমরা দিয়ে দেব। টুপি থাকার জায়গা কোথায় বলেন? কোথায়? টুপি মাথায় না দিয়ে হাঁটুতে দিলে কাম হবে? হবে না। জুতা থাকে কোথায়? যদি গলায় দিয়ে দেন হবে? হবে না। যার যেটা দরকার, যেখানে দরকার তার সেখানেই দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে হক, অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل
ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, 1 নম্বর হলো আল্লাহর হক। এখানে বলা হয়েছে ইবাদত করবে কার? আল্লাহ। ইবাদত করবে কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? আমার বন্ধুগণ, একজন ইমাম, মসজিদের ইমাম আমার পাশে যিনি বসে আছেন, চিনেন তো নাকি? কে? আমাদের ইমাম না? কত বছর? 21 বছর 22 বছর ইমাম। আপনার মসজিদের ইমাম যদি বিড়ি খায়, নামাজ পড়বেন কেন? বিড়ি খায়। আপনার বক্তব্য হলো আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? ঠিক কিনা? তাহলে হুজুরের বিড়ি খাওয়া যাবে না, হুজুরের কোনো মহিলার দিকে চেয়ে থাকা যাবে না, হুজুরের কোনো চার দোকানে বসে কোনো সিনেমার চিত্রের দিকে তাকানো যাবে না, হুজুরের চরিত্র খারাপ হওয়া যাবে না, ফাটা পাঞ্জাবি পরা যাবে, জুব্বা পড়তে হবে, পরহেজগার থাকতে হবে, তার আমল আখলাক সুন্দর হতে হবে। এটা ইমাম যখন সিলেকশন করেন তখন এত কিছু দেখে ইমামকে নির্বাচন করেন। উনি হচ্ছেন নামাজের নেতা। কিসের নেতা? নামাজের নেতা। সমাজের নেতা সিলেকশন করতে আমরা ভুল করি কেন? এই জন্যই তো অবস্থা। সমাজের নেতা যারা হবে তাদের চরিত্র যদি সুন্দর হতো, আজকে ওসমান হাদিদের গুলিবিদ্ধ হওয়া লাগতো না, আজকে জীবন দেওয়া লাগতো না, আজকে অসংখ্য মায়ের কোল খালি করা লাগতো না, খালি হতো না। শুধুমাত্র মূল কারণ হলো আমরা নেতাগুলোকে আমরা বেছে বেছে নির্বাচন করতে পারিনি। মদের বোতল সারা রাত থাকে, ওকে দেয় হলো মন্ত্রীর দায়িত্ব। হ্যাঁ, পরনারী দিয়ে হাত পাটি পায়ে দেয়, ওপেন সেক্রেটারি গুলো আকাম কুকাম করে বেড়ায়। এরা হয় জাতির নেতা, এরা মন্ত্রণালয় চালায়, এরা অ্যাডমিনিস্ট্রেশন চালায়, এরা কোর্ট কাছারি চালায়, এরা বিচার করে। এই চরিত্রহীন লম্পটগুলো, কুকুর চরিত্রের মানুষগুলো, আমরা এগুলো আর দেখতে চাই না। সব দেখে শেষ করে দিয়েছি। আমরা আগামীর দেশকে সাজাতে চাই কোরআনের দেশ দিয়ে। সবাইকে রাজি আছেন? আমরা চরিত্রহীন লম্পটদের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। ওই দিন শেষ। এক শ্রেণী চাই কি জানেন? হুজুররা এইগুলো নিয়ে কথা হবে কেন? সচিবালয় আমরা দেখব, মন্ত্রণালয় আমরা দেখব, প্রশাসন আমরা দেখব, আমরা মদের দোকান দেব, হুজুররা দোয়া করব। কি কথা কি বুঝতেছেন? হুজুরদের কাজ হচ্ছে দোয়া করা। হুজুর এই জায়গায় আসে কেন? এটা হচ্ছে ওদের চিন্তা। অনেকদিন আগে একটা গল্প মনে পড়লো। ছোট্ট একটা ছেলে আমার দিকে চেয়ে আসে, মন খারাপ। তো বাচ্চারা তো সাধারণত চঞ্চল হয়, হাসি খুশি হয়। তো বাচ্চার মন খারাপ দেখে আমারও কেমন যেন মনে হলো, বাবা তুমি মন খারাপ করে আমার দিকে চেয়ে আসো কেন? কে ভাবছিলাম হুজুররা ভালো হয়, কিন্তু হুজুররা তো ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন? তো মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম। আমাদের রাসূল কেমন রাসূল? বাজারেও যায় আবার ভাতও খায়। এটা কাফেররা বলতো। এটা কারা বলতো? তাহলে ওই কাফেরদের কথার সাথে এদের কথার মিল আছে না নাই? একই মোড়ক, কিন্তু একই, মানে শুধু মোড়ক চেঞ্জ, সিস্টেম একই বক্তব্য। মোল্লার দৌড় আর মসজিদ পর্যন্ত নাই, মোল্লার দৌড় এখন পার্লামেন্ট পর্যন্ত। জোরে বলে ইনশাআল্লাহ। চরিত্রহীনদেরকে আমরা আর দেখতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট পাচ্ছেন মনে হয়? কষ্ট পেলেও কিচ্ছু যায় আসে না। আমি তো আমার বাপের কথা কই নাই, আমি কার কথা বলতেছি? আল্লাহর কথা। আল্লাহর কথা। বোনকে সম্পদ দিবেন না, আপনার ভালো লাগবে না তো। আপনি মানুষকে হত্যা করবেন, এই কথা আপনার ভালো লাগবে না তো। আপনি সৎ নেতৃত্ব মানবেন না, আপনার ভালো লাগবে না। এটাই স্বাভাবিক। এই জাতীয় ওয়াজ শুনে সবাই সন্তুষ্ট হবেও না। হক কথা সবার ভালো লাগবে না। যার ওয়াজে
100% লোক খুশি হয়, ওর ওয়াজ ওয়াজই না, ওর ওয়াজ হচ্ছে আওয়াজ। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই আলোচনার দুটো পার্টে আল্লাহর হক মোটামুটি 10টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বান্দার হক 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে বলেন তো এখন সময় লাগবে কিনা? আমাকে সময় দেওয়া যাবে ভাই? সবাই সময় দিতে রাজি আছেন তো? এলাকার নাম কি? বড় ধুল। বড় ধুল না বড়ধুল? বড় ধুল মানে ধুলাবালি বড়। ধুলা আবার বড় হয়? ধুলা তো ছোটই হয়। বড় ধুলা না মানে বিশাল ধুলা এরকম না। আলহামদুলিল্লাহ, ভালো। আমি খুবই আনন্দিত। আল্লাহ তুমি এই গ্রামকে নামাজির গ্রাম বানায় দাও। নামাজির গ্রাম কেন বললাম জানেন? বেনামাজি বেশি সব গ্রামে, নামাজি নাই তো। সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায় বলেন তো? জোরে বলেন, সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? ফজর। নাই, মুসল্লি নাই। মাঝে মাঝে 3 জন থাকে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। চাকরি না থাকলে 3টাও থাকতো না। বাস্তব নাই। মুসল্লি থাকবে কেমন? রাত 3টা পর্যন্ত মোবাইল দেখে, আর মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দেখে, আর বাচ্চারা গেমস দেখে। 3টার দিকে শুয়ে পড়লো, কুত্তার মতো 12টা পর্যন্ত শুয়ে থাকে। আছে না নাই? কোন ভাষায় কথা কব? উলাইকা কাল আনআম। আল্লাহ তো গাল দিছে, আল্লাহ দেয় নাই গালি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তার চাইতে নোংরা। আচ্ছা, কুকুর দিনে ঘুমায় না রাতে ঘুমায়? দিনে ঘুমায়। আর রাতে কি করে? জেগে থাকে। রাতে জেগে থাকে কুকুর, আর দিনে ঘুমায়। আর ছাগল সন্ধ্যায় ঘুমায়, সকালে ওঠে। মোরগ সন্ধ্যায় ঘুমায়, সকালে উঠে আজান দেয়। সকল প্রাণী যেগুলো হালাল প্রাণী, ওদের জীবনযাত্রাটা স্বাভাবিক। কিন্তু কুকুর সারা রাত জেগে জেগে থাকে, আর সকালবেলা ওই যে ঘুম শুরু হলো, ঝিমনি আর হাই তোলে। এইভাবেই তার সারাটা দিন কেটে যায়। তাহলে যারা রাত জেগে দিনে ঘুমায়, তাদের স্টাইলটা কোন প্রাণীর স্টাইল? কুত্তা স্টাইল। কি রাগ করতেছেন? কি স্টাইল বলেন? কুত্তা স্টাইল। রাগ করা যাবে না। যদি আপনি ইমানদারের স্টাইলে যদি আমরা লাইফটা কাটাতাম, তাহলে আমরা এত বড় রাত ঘুম শেষ হয়ে যেত। 9টায় 8টায় যদি ঘুমায় একটা মানুষ, এশার নামাজ পড়েই যদি ঘুমায় সুন্নাহ অনুযায়ী, ওর ঘুম থাকবে না? থাকবেই না। রাত 3টার দিকে এমনি ঘুম ভাঙবে, তখন কবে একটু জিকির করি, সুবহানাল্লাহ বলবেন না? সে ফজরের নামাজের জন্য পেরেশান হয়ে যাবে। আমার বন্ধুগণ, শয়তান দিন শুরু হওয়ার আগে, সুবহে সাদেকের কি বলে, ফজরের একটু আগে, ফজরের রক্ত আসার একটু আগে, যে সময় তাহাজ্জুদ নামাজটা হয়, এমন সময় শয়তান কিন্তু সব বান্দার কাছে চলে আসে। শিওরে বসে মাথায় হাত দিয়ে, মাথার চুলে হাত ঢুকায় বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও। শয়তান কিন্তু ওয়াজ করে। এই ওয়াজ শুনে অনেকে ঘুমায়, ফজর চলে যায়, নামাজ পড়ে না। সেই সময় রাসূল বলছেন, শয়তান যে 3টা গিট মেরে যায়, ওই 3টা গিট যদি তুমি ছোটাতে চাও, তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে। নাম্বার 1 হলো, আজান শোনার সঙ্গে সঙ্গেই তোমার সুন্দর করে বিছনা থেকে তোমার পিঠটা তুমি সরায় নিবা। 1 নাম্বার গিট ছুটে চলে গেল। নাম্বার 2 হলো, ওযু বানাবে সুন্দর করে। 2 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 3 হলো, নামাজের নিয়তে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায় যাবা, নামাজ পড়ে নিবা। 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। 24 ঘন্টা শয়তান তোমার কাছে আসার সাহস পাবে না। সবাই কি ফজর পড়তে রাজি আছেন নাকি? সবাই কি ফজর পড়তে রাজি আছেন? সবচেয়ে ফজিলত বেশি কোন ওয়াক্তের বলেন কোন ওয়াক্তের ফজিলত বেশি? ফজরের। শুধু ফজরের ফরজ নামাজের ফজিলত হলো 65টা,
ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কেউ আদায় করতে পারে, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দাম। জোরে কোন সুবহানাল্লাহ। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, নামাজের কোনো খবর নাই। কিন্তু যখন বলা হয় ভাই তুমি নামাজটা পড়ো না কেন, তোমার তো ঈমান দুর্বল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বলে ভাই নামাজ না পড়ে কিন্তু ঈমান কিন্তু আমার দুর্বল না, খুব শক্ত। আছে কি না? আছে। এখন তো আবার কিছু কিছু দরবার আছে নামাজই লাগে না। আবুল সরকার এক বাউল সম্রাট, না কি সম্রাট, আবুল সরকার, দুজন ভাই উঠে দাঁড়ালেন। দুজন ভাই, আমি কি শেষ করে দেব নাকি? তো ওঠে কেন, এই ওঠে কেন ভাই রে, একটু বসেন, একটু বসেন। আবুল সরকার সে তার বক্তৃতায় বলল যে আল্লাহ কোরআনে 7 বার নাচতে কইছে। কোথায় নাচতে কইল? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তোরাও নাস। নাউজুবিল্লাহ কবেন না? আচ্ছা বলেন দেখি নাকি সেই নাস? এখানে নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? মানুষ। আর অর্থ কি? অর্থটা করলো কি? এই সাহসগুলো কেন পায়? দেশে শক্ত আইন নাই। শক্ত আইন থাকলে পরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হতো। আগামীর সরকার আমরা দেখতে চাই এমন সরকার, যে সরকারের আইনে এমন আইন পাশ হবে, রাসূলকে, ইসলামকে, কোরআনকে নিয়ে যারা কটাক্ষ করবে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাঝে মাঝেই এই নাস্তিক চক্র মাথা চাড়া দিয়ে ওঠে। আর এদের বিরুদ্ধে আমরা যখন কথা বলতে যাই, ফরহাদ মাজহাররা ওদের পক্ষে কথা বলে, ঠিক কিনা? কিছু রাজনীতিবিদ বলে আবুল সরকারের ভাষা বোঝার মতো ক্ষমতা আলেমদের নাই। দেখছেন কথার সাইজ? দেখছেন আবুল সরকারের ভাষা নাকি আমরা বুঝি না। বুঝি কি বুঝি না, আম গাছের সঙ্গে বাইন্দা পিটলেই সব বোঝা ঠিক হয়ে যাবে। আছে না নাই? বদমাইশ এগুলো, এগুলো বদমাইশ। যেই দরবারে নামাজ লাগে না পিঠাইয়া সোজা করবে। সবার আগে রাসূল খোঁজ নিতেন, কিসের খোঁজ নিতেন বলেন? নামাজের খোঁজ নিতেন। নামাজ হয়েছে কিনা, আসসালাত, নামাজ হয়েছে কিনা। যুবক তুমি কোন দল করতে যাও? তবে যুবকরা এখন সচেতন, অনেক সচেতন, অনেক পারফেক্ট। আমি তো ভাবছিলাম মনে হয় যুবকরা শেষ হয়ে গেছে, না, জাতে মাতাল তালে ঠিক। আন্দোলন করে সফলতা নিয়ে একদম দুপুর বেলায় গিয়ে গণভবনে মুরগির রান খেয়েছে। বিশাল ব্যাপার। বাপেরা পারে নাই, সন্তানরা দেখায় দিছে, দেখ কেমনে করা লাগে। আসতে কন কেন? যুবকরা পাহারা দাও, সামনে আবার দাঁড়াতে হবে। আমার মন বলছে, আমার মনে হয় সেই সময়টা মনে হয় অপেক্ষা করছে। আবার জেগে উঠতে হবে। আবার সেই পরাজিত শক্তি আবার মাথা চাড়ে দিয়ে ওঠার দুঃসাহস করছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এই দেশটাকে ইসলাম দেশ সাজাতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম কার? আল্লাহ। ইসলামটা কার? অতএব আল্লাহর ইসলাম দেশ সাজাবো আমরা। এই জায়গায় কোনো দুর্বলতার কোনো সুযোগ নেই। অনেকে ভাবেন কি, বলেন কি জানেন, আজকের এই বিশ্ব রাজনীতিতে ইসলাম অচল। দেখছেন কত বড় ফালতু কথা, কত বড় ফালতু কথা।
ইসলাম কোন যুগে অচল থাকতে পারে? ইসলাম সব যুগেই সচল। সচল ছিল, সচল আছে, সচল থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবে। তুমি থাকবে না, আমি থাকবো না, কিন্তু ইসলাম ঠিকই বিজয়ী হবে। ইসলাম কারো বাবার না। খুব চেষ্টা করেছিল, পারে নাই। 2009 সালে আমার জীবনের প্রথম সফর ছিল হজের সফর। প্রথম 2009 সালে আমি প্রথম হজ করি। ওই বছর ছিল হল আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজের সফর। উনি হজ শেষ করি দেশে ফেরার পরই জুনের দিকে তিনি গ্রেফতার হলেন। তো ওই হজের সফর আমরা সবাই মিলে হুজুরকে বললাম, হুজুর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিকূল, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, টিপাই মুখে বাঁধের বিরুদ্ধে আন্দোলন চলছে। সেই সময় বলা হলো, হুজুর আপনার দেশে না ফেরাই ভালো, রয়্যাল গেস্ট হয়ে হজ করতে এসেছেন, আপনি যদি নাগরিকত্ব চান সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দেবে। উনি বলে ফেললেন মুস্কি হাসি মেরে, সাইদি পালায়া থাকার মানুষ না, আমি নির্দিষ্ট দলের একজন লিডার, আমি নেতা হয়ে পালায়া থাকবো, আমার কর্মীকে দেশে অসহায়ের মতো করে ফেলে। এই চরিত্র রাসূল আমাকে শিখান নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আমার দেশে দিন বিজয়ের সম্ভাবনা আছে না নাই? আছে। আসতে কবেন না আছে না নাই? আচ্ছা। উনি বললেন আমি দেশে ফিরবো, আমি দেশে চলে যাব। দেশে ফিরলেন হাসি মুখে, জেলখানায় থাকলেন 13 বছর, এবং তার জীবনের শেষ বিদায়টা ছিল কান্না চেহারা না হাসির চেহারা? হতাশা নয়। আমাদের তো মূল লক্ষ্য হলো জান্নাত। মূল লক্ষ্য কি বলেন? জান্নাত। কোনো চিন্তা নাই আমাদের। ভয় কি তোমার সঙ্গে খোদা, মনের কাবায় কোরআন বাঁধা, মরলে শহীদ বাঁচলে গাজী, কে বা তোমায় দেয় ফাঁকি। চলো 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 মুজাহিদ, পথে যে এখনো বাকি, ভোলো ভোলো ব্যথা ভোলো, মুছে ফেলো ও আখি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমরা কোনো হক নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর হক হচ্ছে 1 নাম্বার, কোরআনের আলোকে আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় 10টি কাজ। এর মধ্যে 1 নাম্বার হলো বান্দা আল্লাহর সঙ্গে কোনো শরীক স্থাপন করতে পারবে না, শিরকের কাজ করতে পারবে না। শিরিক কাকে বলে? শিরিক তাকে বলে, ধরুন আইন 2 প্রকার, একটা আইন হচ্ছে কোরআনের আইন, আর একটা হচ্ছে মানুষের আইন। মানুষের আইনকে আপনি প্রতিষ্ঠা করে কোরআনের আইনকে আপনি মাইনাস করে রাখলেন, এটা কি হলো? শিরিক হয়ে গেল। অন্য আইনকে আপনি বিশ্বাস করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে কিনা এলাকায় জানি না। তারপরে সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন ফতুয়াগুলো? দেখছেন? তাহলে 7টা দিনের মালিক কে বলেন তো? এই 7 দিনের মালিক কে? তো এই 7 দিনের মধ্যে আপনি যে বললেন এটা করা যাবে না, এটা করা যাবে, এটা শিরিক। এটা কি বলেন? শিরিক। বিসমিল্লাহ গলত, এই কথা বলা শিরিক। লক্ষ্মী সোনা আমার, এই কথাটা শিরিক। এরকম বিভিন্ন শিরকের কথা, শব্দ চয়ন আমাদের মুখ থেকে বের হয়ে যায়, যেন কোনো শিরকের কোনো ছোঁয়া আমার আপনার জীবনে না লাগে। এটা হচ্ছে আল্লাহর অধিকার। এটা কার অধিকার বলেন? আল্লাহ চান আমার বান্দা আমার সঙ্গে কোনো শরিক স্থাপন না করুক, কিন্তু বান্দা শিরিক করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার সকল গুনাহ মাফ হয়ে যাবে,
কিন্তু শিরকির গুনাহ কখনো মাফ হবে না। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর শক্ত ভাষায় বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। মাজার দেখলে অনেকে মান্নত করে, গরু দেয়, ছাগল দেয়, আছে কিনা? এগুলো আছে কি এলাকায়? টুকটাক যায় না, এদিক সেদিক নিয়ে যায়। যারা গরু দরবারে নেয় তারা আরেক বলদ, যারা ছাগল নেয় তারা আরেক রাম ছাগল, নিজে এক ছাগল। এগুলো করবেন কেন? বরং আপনার প্রতিবেশী বিধবা আছে, তাকে একটা গরু কিনে দেন। ওই মান্নত করার চাইতে এই গরু কিনলে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছেন নাকি আপনারা? কিছু লোক ওঠা শুরু হয়ে গেছে, একজনকে দেখে আরেকজন ওঠে। আমি খুব কষ্ট পাচ্ছি, কিন্তু এখন এটা খুব দুঃখজনক। একটু বসেন, এটা খুবই কষ্টকর। একটু বসেন, আমি আর একজনকে আমি যেন উঠতে না দেখি। আর কতক্ষণ কথা বলবো বলেন? আমি তো বেশি সময় আমি আপনাকে কষ্ট দেব না। একটু বসেন। এই জায়গায় বসে যখন কোনো শ্রোতা যখন বক্তা দেখতে পায় উঠে দাঁড়াচ্ছে, আলোচকের কলিজার একটা করে তার যেন ছিঁড়তে থাকে, খুব কষ্ট হয়। কষ্ট হয় না? কষ্ট হয়। উঠবেন না, একটু বসেন। শ্রোতা হয়েছে, আদর্শ শ্রোতা হব। কি শ্রোতা হব বলেন? আদর্শ শ্রোতা। শেষ করে দোয়া করে আত্মীয় স্বজন, মৃত আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করে ফিনিশিং দিয়ে যান। শেষ ভালো যান, সব ভালো তার। ইমাম সাহেব নামাজ একটু লম্বা করছে, যদি তোর নামাজ চলে গেল, এটা কি মুসল্লির কাম? বসেন, এখানে বসলেই সোয়াব। যতক্ষণ থাকবেন শুধু গুনাহ মাফ হবে। আল্লাহু আকবার। একটু বসেন। একটু আগে ভাগে উঠলে ভালো হতো, একটু আগে উঠলে, 9:30 উঠলে। কিন্তু যে আমার ভাই কালেকশনও করছিলেন, এই জন্য ভাবলাম যে না, একটু আল্লাহর পথে মানুষ দান করছে, দান করুক। তাহলে আল্লাহর হক হলো 10টা। নাম্বার 1 শিরিক না করা। নাম্বার 2 হলো আমরা ঈমান আনবো। এটা কার হক? বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে তুই ভালো করে ঈমান আন। তুই ভালো করে কি আন? ঈমান ভালো করে আন। আমরা ঈমান আনছি তো নাকি? এই দুজন লোকটা উঠলো কেন? এই যে এই যে এই যে এই যে বসেন, বসেন না, একটু বসেন। ও চাপ, ও শীত তো এখন মনেই তো নাই আমার। শীতের বেলা তো নিম্ন চাপ হয় বেশি, থাকা কঠিন। তবে একটু কষ্ট করে থাকেন, একটু কষ্ট করে থাকেন। আমাদের শেষ, আমরা লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু হয়ে যায় শেষ বক্তা। এমন সময় উঠি আমরা যে সময় দুনিয়ার চাপ, বাড়ি যাওয়ার চাপ, ঘুমের চাপ, পেশাবের চাপ, সব চাপ, বিড়ি খাওয়ার চাপ। আমি থাকি মহাচাপ। আমরা ঈমান আনছি তো সবাই নাকি? ভালো করে ঈমান আনছি তো? বিড়ি খাইলেও তো ঈমান আছে তো, সমস্যা নেই। বিড়ি খাই, গাঁজা খাই, কত কি করি আমরা। আমরা ভালো ঈমানদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা যায়, কিন্তু ঈমান রক্ষা করা খুব কিন্তু সহজ নয়। আমরা ঈমানকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান এনেছি আমরা, ঈমানকে রক্ষা করতে হবে, ঈমানের লালন করতে হবে, ঈমানের যত্ন করতে হবে। কারণ ঈমানটা এমন একটা বিষয়ের নাম, যদি আপনি যত্ন না করেন শয়তান ছো মেরে নিয়ে চলে যাবে ঈমানটাকে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা ঈমান থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে শেষ জামানায়। এই জন্য সতর্ক হয়ে আমরা ঈমানের যত্ন আমরা সবার আগে নেব। ঈমান আনা যায়, কিন্তু ঈমানটাকে টিকে রাখা তো বড় কঠিন। এই মুহূর্তে দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ, আর একজন সাহাবীর নাম হলো খুবাইব। সময় থাকলে দুজনকে নিয়ে বলবো। নাম্বার 1 যার নামটা নিলাম, তার বাড়ি হলো মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি।
এই ইয়াং টকবগে যুবক দিন গ্রহণ করেছেন, কালিমা গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। এই সংবাদ আপন চাচার কাছে চলে গেছে। বাপ তো আগেই মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন তিনি। চাচার কাছে সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে চাচা ধরে বসে বলল, ভাতিজা শুনলাম তুমি যেন কি করেছ, দিন নাকি ছেড়ে দিয়েছ, নতুন দিন গ্রহণ করেছ। মুস্কি হাসি মেরে বলছে, চাচা আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার কল্যাণ চাই, আমি যে কালিমা পড়েছি আপনি সেই কালিমা পড়ে নেন। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলল, ভাতিজা তুমি আমার বাপদাদার সঙ্গে এত বড় প্রতারণা করবে, চুনকালি মারবে ধর্মে, এমন তো আমি এক্সপেক্ট করি নাই, এমন প্রত্যাশা করি নাই। তবে আমি তোমাকে শেষবারের জন্য বলছি, বাবা তোমার বাবার অজান্তে আমি তোমার বাবা ছিলাম, আমি তোমার খেদমত করে বড় করেছি, তুমি দিনটা ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুস্কি হাসি মেরে বলছে, চাচা সব কথা শুনবো, কিন্তু এই কথা শুনতে পারবো না, কারণ গোটা দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি আপনি আমার হাতে তুলে দেন, বিনিময়ে যদি আপনি ইমানটা চান, ইমান রেখে দেব, কিন্তু দুনিয়া আমি গ্রহণ করতে রাজি নই। জোরে কান সুবহানাল্লাহ। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে জমিনে ফেলে দিল, গায়ের জামা টেনে ছিঁড়ে ফেললো, পশকা পরনের লুঙ্গিটাও খুলে ফেলে দিয়া বলতেছে, তোকে আজকে আমি ঘর থেকে বের করেই দিলাম, তোকে কিচ্ছু দেব না। উনি মুস্কি হাসি মেরে বলছে, চাচা সব নিয়ে নেবেন, কিন্তু আমার কাছ থেকে আপনি ঈমান নিতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। রক্তাক্ত দেহ আর নগ্ন দেহ নিয়ে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর মার দরজায় গিয়ে নক করলেন, মা দরজা খুলো। মা দরজা খোলা মাত্রই বলছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা দিন গ্রহণ করার কারণে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে অত্যাচার করেছে। আমার আম্মা আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সঙ্গে আর সময় দিতে পারবো না। মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা, ঘরের মধ্যে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখো তো, আমি তো উলঙ্গ হয়েছে, আমার দিকে তাকায়ও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা কাপড়ের টুকরো পাওয়া গেল, সেই টুকরোটা দিয়ে কোনো মতো সতর ঢাকলেন। সতর ঠেকে সেখান থেকে আস্তে করে বের হওয়ার সময় বলছে, মা আমার জন্য দোয়া করো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। পৃথিবীর কোনো দরবার আমার ভালো লাগে না, আমি আমার নবীর দরবারের দিকে রওনা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আব্দুল্লাহ মার কাছ থেকে বিদায় নিলেন। ইমানকে লালন করতে গিয়ে, ইমানের যত্ন করতে গিয়ে দুনিয়া ছেড়ে সব কিছু ছেড়ে দিয়া তিনি মদিনার দিকে রওনা করলেন। প্রচণ্ড শীতকাল, এই শীতের মধ্যে তিনি রওনা করলেন। রওনা দিয়া পায়ে হেঁটে হেঁটে কয়েকশো মাইল তিনি অতিক্রম করেন, মদিনার মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন। নবজির দরজায় গিয়ে কোন এক সকালবেলা পৌঁছে গিয়ে দরজায় নক করলেন, দরজা খুলে গেল। রসুল তাকে দেখতে পেলেন। রসুল দেখতেছেন থরথর করে কাঁপে। আমার নবজি ভিতরে চলে গেলেন। আমার নবী তার ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে বের হয়ে এসে বলছেন, আব্দুল্লাহ তুমি তো ঠান্ডায় মরে যাবে, কাঁপতেছ, আমার জুব্বাটা তুমি পড়ো। যখন জুব্বাটা পড়ায় দেওয়া হলো, পড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রসুল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো। সব খুলে বললেন। রসুল বলছেন, ও আমার সাহাবী, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি তোমাকে আমার গায়ের শ্রেষ্ঠ জামাটা উপহার দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনলে লস না লাভ? ঈমান আনলে লস না লাভ? আমরা ঈমান এনেছি, ঈমানটাকে নিয়ে আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। দুনিয়া বিক্রি করে নবীর সামনে শূন্য দেহ নিয়ে হাজির হয়েছেন। রসুল তার গায়ের জুব্বাটা তার হাতে উপহার দিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি কি খুশি হয়েছো নাকি? হ্যাঁ খুশি হয়েছি। রসুল বললেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি হলো আল্লাহ পাক যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেন, আমি যেন মৃত্যুর রাজপথ শহীদি মওত যেন আমি অর্জন করতে পারি। আমার নবী তৎক্ষণাৎ দুটো হাত আকাশমুখী উঁচু করে ধরলেন আর বলছেন, আয় আল্লাহ তাআলা
আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া যখন করলেন আব্দুল্লাহর বড় মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তেমন দোয়া চাই নাই, কারণ কাফের বেঈমানরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ, তোমার মধ্যে যদি শাহাদাতের তামান্না লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মত যদি বিছানাও হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। যাও আব্দুল্লাহ, কোরআনটা নিয়ে যাও, আসহাবে সুফফার কাছে গিয়ে বসো, কোরআনটা তেলাওয়াত করো। আসহাবে সুফফার মধ্যে বসে আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ছিলেন। জোরে আওয়াজ করার কারণে কিছু সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আব্দুল্লাহ নামে একজন সাহাবী এত জোরে কোরআন পড়ছে, আমাদের ডিস্টার্ব হচ্ছে। রাসূল বলছেন, ও সাহাবীরা, সবার ব্যাপারে রিপোর্ট করতে পারো, কিন্তু আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করতে যেও না, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ছে, কারণ দুনিয়া বিক্রি করে তাকে ঈমান আনতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে আবেগে জোরে জোরে কোরআন পড়ছে। আমার নবীজি এই আব্দুল্লাহর দিকে এক্সট্রা করে নজর রাখতেন। কোন এক যুদ্ধের ডাক চলে এলো, রাসূল বলছেন, আব্দুল্লাহ যুদ্ধে যাবে নাকি? হ্যাঁ, যুদ্ধে যাব, চলো যাই। যুদ্ধে চলে গেলেন। অভিযান শেষ হলো, আবার ফেরত আসতেছেন মদিনার দিকে। হঠাৎ করে আমার নবীর এখানে সংবাদ আসলো, হুজুর, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ আজ দুনিয়াতে বেঁচে নাই। আব্দুল্লাহ মারা গেছে, অসুস্থ অবস্থায় মারা গেছে। আমার নবীজি শোকাহত হয়ে পড়লেন। আব্দুল্লাহর লাশের পাশে গিয়ে দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমার এই কলিজার টুকরা আব্দুল্লাহর গোসলটা করায় দাও, কাফনের কাপড়টা পরায় দাও। আজকে আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজেই তার জানাজা পড়াইয়া দেব। রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা কোথায় তোমরা রাখবে? কবর খনন কোথায় করেছো? কবর খননটা তোমরা কোথায় সম্পূর্ণ করেছো? হুজুর, ওই দুই পাহাড়ের চিপায়, আমাকে নিয়ে চলো। রাসূল চলে গেলেন। কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। রাসূল বলছেন, সাহাবীরা, এই কবরে আজকে আব্দুল্লাহকে রাখার জন্য আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরের মাটিতে নেমে যাব। রাসূল নিজে নামলেন। এরপরে বলছেন, আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। মোট কয়জন হলো? পৃথিবীর তিনজন সেরা মানুষ ওই ভাগ্যবান সাহাবীর কবরে নামলেন। আমার নবীজি দুটো হাত আগায় দিলেন আর বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। আমার নবীজি লাশটা নিলেন। এবার বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি এবার লাশটা ধরে নিয়ে আর তিনজন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়ে বুকের উপরে হাতটা রাখলেন। হাত রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজ পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা চুল পরিমাণ ব্যথা পাই নাই। আমার আব্দুল্লাহ কখনো আমার সঙ্গে বেয়াদবি করে নাই। আমার আব্দুল্লাহ আমার অত্যন্ত প্রিয় সাহাবী। আমি আব্দুল্লাহর প্রতি এখন পর্যন্ত সন্তুষ্ট আছি। আমি আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থেকে এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি পার্শ্ব থেকে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে আমি যদি জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ যার কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই সম্মান, এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে একমাত্র ঈমান এনে তার উপরে দৃঢ় থাকার কারণে। এই হক কার হক? আমার ঈমান আনবো, দৃঢ় থাকবে, এটা কার হক? এটা আল্লাহর অধিকার। কারণ আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, পাঠিয়েছেন ঈমান এনে টিকে থাকার জন্য। দুটা চলে গেল। নাম্বার 3 হচ্ছে আল্লাহকে ভয় করা। ভয় করবো একমাত্র কাকে? আল্লাহকে। রব না রব? বলেন, রব না রব? রব তো বান্দা, রবকে? রবকে আল্লাহ। আল্লাহকে আমরা ভয় করবো। এক জায়গায় না সব জায়গায়? বলেন, এক জায়গায় না সব জায়গায়? আলোতেও ভয় করব, অন্ধকারেও ভয় করব। আল্লাহকে ভয় করা মানে হচ্ছে আল্লাহকে
মনে করো যে আল্লাহ আমার সবচাইতে বড় রাজসাক্ষী, আমি ওজনে কম দিতে যাব, ভাবতে হবে না আমার আল্লাহ আমাকে দেখছেন। এটাই কার ভয়? আল্লাহর ভয়। আমি একটা বাজে কথা বলবো, আমাকে দেখছেন কে? আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর ভয়। এই ভয়টা যার থাকবে সে আল্লাহর হকটা আদায় করলো। জোরে করুন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফায়সালা মেনে নাও। আল্লাহ যে বিচার ফায়সালা করেছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইনের উপরে কোনো কথা বলা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নাম্বার 5 হলো সালাত কায়েম করা, নামাজ কায়েম করা। নামাজ এটা কার হক? যাকাত কার হক? হ্যাঁ, যাকাত আল্লাহর হক। যাকাত আল্লাহরে খাওয়ান। এলাকার লোক যাকাত আল্লাহরে খাওয়ায়। যাকাত হলো বান্দার হক। বলেন যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আচ্ছা, যাকাতের টাকা কি মসজিদে দেওয়া যায়? না। আল্লাহর বলে, আল্লাহ যাকাত আল্লাহর নয়, যাকাত হচ্ছে বান্দার হক, কিন্তু হুকুমটা কার? হুকুমটা আল্লাহর, কিন্তু হকটা বান্দা। যাকাত আমার দেশে চালু আছে না সুদ চালু আছে? তবে কামারখন্দে মনে হয় সুদ নাই। হ্যাঁ, সুদ আছে? সুদের ধারে পাশে যাওয়া যাবে? আমরা সুদের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েম করব, নামাজ কায়েমের কাজে নিজেকে নিয়োজিত করব। সুদের ধারে পাশে আমরা যাব না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটাকে কন্টিনিউ করব আমরা। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যখন কোনো বান্দা দুটো হাত ধৌত করে ওযুর জন্য, নামাজের জন্য, হাতের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সুগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া জানবে। বান্দা যখন রুকু করে, আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। বান্দা যখন সেজদায় পড়ে, যখন তসবিহ জপতে থাকে, আল্লাহ বলেন ও বান্দা, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রুকুতে সেজদায় পড়ে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াগুলোকে পাওয়া করে দিয়া আমি আল্লাহ তোর জান্নাতের বাজেট পাস করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। এই গ্রামের বাসিন্দা কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। গ্রামের বাসিন্দা অনেক আছেন। আজকে ফজর হবে কোথায় দেখছেন? ভলিউম নাই কিন্তু। আজকে ফজর হবে কোথায় বলেন? বাড়ি না মসজিদ? ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন। কারা কারা ফজর পড়বেন দেখি? হাত তোলেন দেখি। ফজর পড়বেন মসজিদে, সুন্দরভাবে ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন দেখি। ইয়া আল্লাহ, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। ইমাম সাহেব আজকে চেক করবেন ফজরে কয়জন গেছে। ঠিক আছে? খুব সুন্দর। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এত রাতে বসে থাকা এটা বিশাল বড় জিহাদের কাজ, কিন্তু এই ঠান্ডায় বসে আছেন, এটা বিশাল বড় চেষ্টা। আলহামদুলিল্লাহ। সারা রাত। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি চলে যাব। মাশাআল্লাহ। হজ করব। হজ করা কার হক? জোরে জোরে বলেন কার হক? কার হক? ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক আমাকে মাস 3 আগে উমরায় গিয়েছিলাম। আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব নিয়ে গেছিলাম। 7 জন একসাথে ছিলাম। মদিনায় গিয়েছিলাম। এবার একটা ভিন্ন একটা সফর ছিল। সেই সফরে আমার খুব সুন্দর লেগেছে বছরের সফরটা।
বিশেষ করে মদিনায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, অর্থাৎ নবীর কবর আর নবীর মেম্বার এর মাঝখানের অংশ করে রাসূল বলেছেন এটা দুনিয়ার জান্নাতের টুকরা। তো আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পর সময় পাওয়া যায় অনলি 10 মিনিটস, 10 মিনিটের চাইতে বেশি। ফলে বলে সূরা সূরা, তাড়াতাড়ি যা, এরকম বল। ভিতরে ঢুকেই আমি বসে আছি, আমার ছেলে ছিল সাথে, একটা ছেলে সে ছিল। তো আমাকে দেখেই কিছু প্রবাসী ওখানে চাকরি করে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ওই এলাকার লোক কিছু চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী তারা, নাজ্জাফা। তো আমাকে দেখেই তারা দৌড় মেরে এসে সালাম কালাম দিয়ে বলে, হুজুর আপনি আসছেন? হ্যাঁ আসছে। তো বলতেছে, হুজুর আপনি ভিতরে ঢুকছেন, সময় তো খুব কম, দেখি তো কি করা যায়। তো ওরা গিয়ে ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক কর্মকর্তা তাদের কাছে গিয়ে আমার ব্যাপারে এমন কওয়া কইছে, আমি যা না তার চেয়ে ডাবল ডাবল কিছু কইছে। আমার দেশের মানুষ কিন্তু আবার পাম মারতে ভালো ভালো, এমন তেল মারতে পারে বুঝলেন, এমন তেল মারছে প্রশাসনিক কর্মকর্তা নিজে সব কাজ ফেলে থুইয়া আমার কাছে এসে হাতটা ধরে আমাকে আস্তে করে নিয়ে এমন জায়গায় বসাইছে, একদম নবীর কবরের সাথে প্রথম কাতারের প্রথম সিটটা আমাকে দিয়েছে। বসলাম, আমাকে একটা ইনটেক জমজমের পানি দিল, আজোয়া খেজুর দিল, কিছু আতর দিল। বসলাম, বসে আমি যেখানে বসে আছি তার বাম পাশে মাত্র 3 হাত দূর হবে আমার নবীজির কবর। নবীজি শুয়ে আছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার যেন মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘ্রাণ আমার নাকে ধাক্কা খাচ্ছে। আমি হারিয়ে যাচ্ছিলাম 1500 বছর আগের দিকে। আমি ডান দিকে তাকাই, আমার নবীজির মিম্বার, বাম দিকে তাকাই আমার নবীজির কবর। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীজি কত হেঁটেছেন ওই দিক দিয়ে, সব সময় চলাফেরা করেছেন ওই দিক দিয়ে। আমি সেই সময় শুধু একটা দোয়া করেছি, আল্লাহ আমার জন্ম তুমি দিয়েছো বাংলাদেশে, আর আমার প্রাণাধিক কলিজার টুকরার জন্ম দিয়েছো মক্কায়, তার লাশটা রেখেছো মদিনায়। তোমার কাছে প্রার্থনা, ও আল্লাহ বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে মৃত্যুর দিনটা তুমি ফয়সালা রেখো, আমার মৃত্যু যেন মদিনায় হয়। শুধু একটা দোয়া করি, সেখান থেকে চলে আসছি, আর কিছু চাইনি আল্লাহর কাছে। সাহাবীদের সম্মান মর্যাদা কেন বেশি জানেন? যত কারণ আছে এর মধ্যে 1 নম্বর কারণ, প্রত্যেকটা সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। আমার নবীর প্রতি যে আদব আখলাকটা ছিল সাহাবীদের অকৃত্রিম। শুধু একদিন আমার নবীর সামনে 2 জন সাহাবী আবু বকর এবং ওমর কথা বলছিলেন, তাদের কথার আওয়াজ নবীর কথার আওয়াজের চাইতে বেশি হচ্ছিল। ওই আয়াতটা সেখানে লাগানো আছে, সাইয়েদনা ওমরের কবরের উপরে এই আয়াতটা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, যদি করো বেয়াদবি যদি হয় আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে। এইজন্য বড়জন, বড় ব্যক্তি, বাবা মা ওস্তাদ, এদের সাথে বেয়াদবি করলে জীবন পুড়ে যায়, জীবন ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আমরা এগুলোকে মাথায় রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। হজ করবো কার জন্য বলেন তো? ওমরা করবো কার জন্য? এটা কার হক? আল্লাহর হক। রোজা নাম্বার 7, রোজা এটাও কার হক? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহু আকবার বলেন। এই রোজা পালন করা আল্লাহর হক, হজ করা আল্লাহর হক, সালাত কায়েমের কাজ এটা আল্লাহর হক। এই সালাত আবার কায়েম মানে হলো 2 প্রকার, একটা হলো ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা, আবার রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েমের জন্য চেষ্টা করা। আমার বন্ধুগণ, একটা কথা বলে দিচ্ছে সবার কাছে, একটা কথাই বলবো, আমরা আগামীর সরকারকে নামাজের সরকার দেখতে চাই ইনশাআল্লাহ। দেখতে চান কি? কিসের সরকার বলেন? নামাজের সরকার। যদি আমার দেশে আজকে নামাজ কায়েম হয়ে যেত, নামাজ কায়েম যদি থাকতো, আমি কসম শপথ করে বলতে চাচ্ছি, নামাজি আজকে বাংলাদেশে মাত্র 5%। 100-তে 5 জন নামাজ পড়ে। নামাজ যদি কায়েম হয়ে যেত, এটা সম্পূর্ণ উল্টা হতো, নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%।
অতএব সে নামাজ কায়েম হোক, সবাই চান না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। যার গুনাহ আছে তার তওবা প্রয়োজন। আমাদের তো কারো গুনাহ নাই। গুনাহ আছে? মিথ্যা কথা হয়, ওজনে কম বেশি হয়, হয় হয় হয়, ওজনে কম বেশি হয়ে যায়। আমার বহুদিন আগে আমি এক দোকানে মাছ কিনতে গেছি। তো মাছ কিনবো আমি, আমাকে দেখি লম্বা সালাম দেবে, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, আমি আপনার ওয়াজ শুনি, কিন্তু বলতেছে না যে আপনি আমার থেকে মাছ নেন। তো ভাবলাম সে যখন আমার ভক্ত, আমি নিজেই বললাম ভাই আমার কিছু মাছ লাগবে, মাছ দেন। তো মাছের ওজন করে, সেই সময় ওজন করতে দাঁড়িয়ে পারলাম না। এখন তো কি জানি ডিজিটাল আছে, এখন আগে তো মাপতো এরকম করে, তো মাপে দেখি সে আমাকে একদম হেলে ধুলে দিল, একদম হেলে দিল, মানে আমাকে যেন হাফ কেজি যেন বেশি দিল, এরকম ধরনের। তো বললাম ভাই মোহাব্বতের জায়গায় থাকুক, ওজনটা ঠিক থাক, সমান সমান দেন। হুজুর মোহাব্বতে দিলাম, হুজুর দোয়া করবেন আল্লাহ বরকত দেবেন। তো ভাবলাম বেচারি আমাকে এত বেশি দিল, তার তো লাভই হলো না, তার তো লস হয়ে গেল। তো ভাবলাম দেখি তো কতটুকু বেশি দিয়েছে। আমি আরেক জায়গায় মাপ দিয়ে দেখি আরো 250 গ্রাম নাই। আরো কত গ্রাম নাই? 250 গ্রাম নাই। কি কথা কি বুঝতেছেন ভাই? আমরা ভালো হতে পারলাম না। মসজিদে গেলে জুতা থাকে না, মাহফিলে ওয়াজ করতে আসি, মঞ্চ থেকে জুতা নিয়ে যায় নিজের মনে করে। চট্টগ্রামে এক মাহফিল, গত বছর মাহফিল শেষ করে হাজার হাজার মানুষ, মঞ্চ থেকে নেমে দেখি আমার জুতা নাই। হুজুর জুতা তো নাই আপনার, মনে হয় একটু মহব্বত করে নিয়ে চলে গেছে। কেন আমরা এগুলো করি কেন? মসজিদ আমার মনে হয় গোটা পৃথিবীতে একটা দেশ, যে দেশের মসজিদে জুতা থাকে না, সেটা হল বাংলাদেশ। জুতা থাকে না। রাগ করতেছেন নাকি আপনারা? সাইকেল থুইয়া শুধু এইদিকে তাকাবেন, সাইকেল কি চিত্র এটা! ইমানদার তেমন হওয়ার কথা না। আমরা তওবা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসতে হবে। সকল কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা হলো আল্লাহর হক। নাম্বার 10 হলো সর্বশেষ যেটা, সেটা হলো কারো কাছে চাওয়া যাবে না, চাওয়ার জায়গা একমাত্র তিনি আমার কে। وقال ربكم ادعوني استجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, দিল থেকে আমার কাছে চাও। পৃথিবীর কেউ তোমাকে সাড়া না দিলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আমি তো তোমার সেই রব, যে রব তুমি যখন মার পেটের মধ্যে অন্ধকার সেই গহীনে যখন ছিলে, সুরক্ষিত জায়গায় ছিলে, মার পেটের মধ্যে ছিলে, কি চাপের বিদ্ধ ছিলে, কি অভ্যন্তরীণ জায়গায় ছিলে, সেই জটিল জায়গায় আমি আল্লাহ তোমাকে তিলে তিলে মানুষ করেছি। কানের জায়গায় কান দিয়েছি, হাতের জায়গায় হাত দিয়েছি, পায়ের জায়গায় পা দিয়েছি। এত সূক্ষ্ম করে সেই মার পেট থেকে 72টা অপারেশন সম্পন্ন করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। সব চাহিদা পূরণ করে আমি তিলে তিলে তোমাকে বড় করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। হয়তো তুমি দোয়া করছো, আমি তোমাকে দেই নাই, হ্যাঁ একটু পরে দেব, পরেও দেই নাই, এই দুনিয়াতে না দিয়ে তোমাকে আখিরাতে জান্নাত বুঝায়া দেব। তবুও তুমি হতাশ কখনো হতে পারবে না, হতাশ হবে না। আমাকে দেওয়ার জন্য একমাত্র যথেষ্ট যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা, রাতও হয়েছে। এখন আমরা চলে আসি হচ্ছে বান্দার হক। ও মাথায় রাখছেন? আলহামদুলিল্লাহ। যারা আলোচনার সাবজেক্ট যারা মাথায় নেন তারা কিন্তু এটাকে ক্লাস মনে করেন, মনোযোগ দিয়ে শোনেন। তারা শ্রোতা তো বিভিন্ন ধরনের থাকে, তো একটু আমরা মনোযোগ দিয়ে লাইন শুধু পয়েন্টগুলো শুনেই আমরা শেষ করে দেব। 6টা হক, বান্দার হক হচ্ছে 6টা। নাম্বার 1 হচ্ছে আল্লাহর পর মাতা পিতার হক। কার হক বলেন তো? মাতা পিতার হক। বাপ মার খেদমত করা সন্তানের জন্য কি? আস্তে কয়, আরো জোরে বলেন। বাপ মাকে ভাত দেয় না এমন সন্তান তো কামারখন্দে নাই, গোটা সিরাজগঞ্জে নাই, আছে? R15 নে ঘরে বাপ মা না খেয়ে থাকে, ওই আতিবাতি নেতার পিছনে সারাদিন কাটায়,
বাপ মাকে ভাত দেয় না, আছে না নাই? জাহান্নাম যেতে হবে। নাম্বার 2 হলো অধিকার আদায়, আমানত রক্ষা করা। সম্মানিত ভাইয়েরা, আপনি একটা চোরকে চেয়ারে বসায় দিলেন, ও চুরি করবে, সেই চুরির গুণ আপনার আমলনামায় চলে যাবে। আমার কথা কি বুঝতেছেন ভাই? তাহলে চোরকে চেয়ারে বসাবো না আল্লাহওয়ালাকে বসাবো? চোরকে নাতে বানানোর দিন শেষ। আমরা এখন ভালো লোককে চেয়ারে বসাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এটা একটা আমানত। এটা কি বলেন? আমানত। এটা বান্দার হক। চোরও আছে, ভালো লোকও আছে। এটা আমানত আপনাকে দেওয়া হয়েছে, তুমি সমর্থন দাও। এটা কি বলেন তো? আমানত। আপনি চোরকে দিবেন, ভালো লোককে দিবেন, ভালো, নচেত এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আপনি ওই ভালো লোকের হক আপনি নষ্ট করে ফেলেছেন। নাম্বার 3 হলো গীবত, পরনিন্দা, পরচর্চা করা যাবে না, বান্দার হক নষ্ট হয়ে যাবে। নাম্বার 4 অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, হক নষ্ট হয়ে যাবে। নাম্বার 5 হলো দান সদকা, অভাবীদের সাহায্য করবো, এটা বান্দার হক। নাম্বার 6 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বান্দার হক। সঠিক বিচার করবেন আপনি। সঠিক বিচার যদি না করতে পারেন, বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার, ওমরে ফারুকের নামটা মনে হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বোতল মধু কিনে এক বোতল মধু তিনি রাষ্ট্র থেকে নিয়ে এসেছেন। সেই মধুর বোতলে 5 জন পরিবারের মধু আছে। কয় পরিবারের বলেন? 5 পরিবারের। একটা হচ্ছে তার মধ্যে তার একটা পরিবার, বাকি 4টা পরিবার। 5টা ভাগ করতে হবে মধুর বোতলকে। বউকে বলছেন, বউ আমার মধুর বোতলটা ভাগ করো। মধুটাকে 5 ভাগে ভাগ করে 1 ভাগ আমরা নেব, বাকি 4 ভাগ প্রতিবেশী পেয়ে যাবে। মধুর বোতল বউয়ের হাতে হ্যান্ড ওভার করার পরপরই বলছেন, বউ রে, আমি তোমাকে ভাগ করতে দেব না, আমি তোমাকে ভাগ করতে দেব না। এই কথা বলি বোতলটা নিয়ে প্রতিবেশীর হাতে দিয়ে আসলেন। 5 ভাগ করতে বলেন, 1 ভাগ তিনি নিয়ে আসলেন। তার ভাগের অংশটুকু নিয়ে এসে বউয়ের হাতে দিয়ে বলছেন, বউ আমার সন্দেহ করো না, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে সন্দেহ করে নাই, কিন্তু আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিয়ে আবার তোমার কাছ থেকে নিয়ে নেওয়ার কারণ হলো, মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু ভাগ করতে গিয়ে কিছু 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু আমাদের হাতে বেশি চলে আসবে, তোমার হাতে বেশি চলে আসবে। এতটুকুন মধু বেশি চলে আসুক চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ইনসাফ, সমতা রক্ষা করা, এগুলো বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বান্দার হক আর 10টা আল্লাহর হক, এই 16টা হক নিয়ে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা,